লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না। সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ওরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যে বেড়ায় যাবো না সবার শেষে? কথা কটা এবারটা কইতো না। সবার শেষে, লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাত যাওয়ার না, ওখানে লাস্ট একটা তে জান্নাত গিয়া ফিরে সেটা উঠটা চাইবো সামনের ফাইল কি থাকে পুরো দলি দেখা যায়। বাড়ি ঘর নাই, কোনো মানুষজনও নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুঙো দেখি না, ঘটনা কিতা সাইব অফিসার ফেল যা তুমি এটাও খালি ডাইনে বামে পুরাটা জান্নাত খালি। তা ডাক দিয়া কইবা, আল্লাহ আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতালাইতাম। ফেরেস্তারা তো ফিটাফিটি আর কম করছে না, সুইরা লাইছে ভিতরে দিয়া। অহন কদুর হইতালাইলে আবার আরেকবার আগে কইব উঠে ওই রামটার জায়গা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতালাইতাম। আল্লাহ আল্লাহ কই কি আর জায়গা? কই জান্নাত যে আমি থাকবো। আল্লাহ ডাক দিয়া বল, যতদূর তোমার চোখ যায়, ডানে বামে সামনে পেছনে সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ সবটা কি আমার? খুব খেয়াল করেন, সবটা কি আমার? আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা কোনার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছি জিফুত লইয়া, কোনো মতে দিন ডাকা আড়াইছি। এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি? কি করবো আমি জান্নাত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা কাঁদতে শুরু করবে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত আমার কি দরকার? এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর জান্নাত। সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে গেলে জান্নাতও যায়? এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে? কথা কইতেন না? বললো উপরে বন, হ্যাঁ, কোনো কষ্ট হয়নি কেন? নিচে আরাম পালা না, আরাম পাউন দিয়ে না কথা কেন? যে যেমনি আরাম পায় হুজুরে এমনি আরাম পায়। মার হাবা কয় না রে নাকি উঠতে আচ্ছা বাইক দিয়ে হতো না, জায়গা ছিল লেখা কইতে আমাদের। আচ্ছা মার্শাল্লাহ, মার হাবা কর না কেন? জোরে কর না কেন? আমরা আজকে বুদ্ধি কইরা সবাই মিলে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। রাজি নিও সবাই? আমি যেন কন না লাগে, জোরে কন, জোরে কন। এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না, এটা আমার কাছে খারাপ লাগে। আপনারা যার যার বুঝমতো যে হেন যেটা কনের লইয়া পড়বেন একটা। আচ্ছা আমরা শুরু করি, হ্যাঁ? আচ্ছা সাই ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ। আমি আসতে কম না, জোরে কম, হেঁটে তো দরকার নাই। আপনি জোরে কবেন, এটা সাব্যস্ত হয়েছে। খন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এটা আওয়াজ এরকম থাকবে, হ্যাঁ? এটা তো বইতে পারছে না ও। আচ্ছা কি হল বা, একটু কষ্ট করে খেলো। তুমি যেমন গাছটাকে ঠেলতে আসো, এটা আসিল কই নিছ? কিতা করছো তুমি? এটা তোমার জাতাটা লইতে পারে গাছটা বাড়াইতে এটা সহ্য করতে পারি। গাছটা দিয়ে বেহা করে শুধু গাছটা। আচ্ছা তাও শাস্তে বুঝছেন আপনি। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই না যাম মনে নাই, কই যা সবাই রেডি ইনশাআল্লাহ। আমরা জাহান্নামে যাইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না। হুদুদ দিতে কারেন্ট গেছে, কাপড়ে মুম ধরাইতে গেছে, গলা মুম ডাক্তার ফোটা ফুটবে কেউ, ঠিক নিও। তো সেই জায়গার ভিতরে জাহান্নামের কোনো থাম কেমন? আমরা পারতাম না যেটা হুদুদ দিয়ে আল্লাহ হেন দিয়ে আনলাম তারে, ঠিক নিও। আল্লাহ আমি কি দিতাম চা তোর খাচ্ছ খারাপ অসভ্যের দল একটা কথা হলো।
মনটা যা ধরে তা করস হগিল্লি বেডির লিখে বিস্কুট দিছে ওই বিস্কুট তোরা খাইয়া বলে তো তোরারে জান্নাত তো দিত কেমনে তোরারে নাদানের দল ঠিক নি রে রাস্তার গন্ধ খাইছে ব্রিজের রড খাইছে উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে এটি তো কইয়ে না যায় করে হগিন্দি বেড়ির লেগে বিস্কুট হয়েছিল হ্যাঁ দি বেড়ে খাইয়া বইয়া इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही हसनत जमीओ खसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দোবাড়িয়া দক্ষিণ বাড়ি মাদ্রাসা সংলগ্ন ময়দানে খিদমতুল উম্মাহ যুব পরিষদের আয়োজনে আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া কথা বলেছেন মৌলানা মুফতি জহিরুল ইসলাম মৌলানা আবু তাহের মুফতি ইসমাইল বিন ফারুকি মৌলানা আবদুল্লাহ আল মামুন সভাপতিত্ব করছেন হাজি আব্দুর রাজ্জাক সাহেব মাহফিলের প্রিয় পরিচালক কারি আব্দুল কাদের উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর খাস মেহেরবানি মাগরিবের পর থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন আমার পরে এই মাহফিলে আমার পরে আর কোনো বক্তা নাই আমি আসার পরে মনে করছিলাম জায়গাটা অনেক বড় তো বড় জায়গাও ছোট হয়ে যায় মানুষ যখন সবাই চলে আসে তা আপনারা মাশাআল্লাহ অনেক লোক আসছেন অনেক লোক দাঁড়িয়ে আছেন আপনাদের ওই মসজিদের মাদ্রাসার সামনে আমি গত বছর দিনের বেলা আসছিলাম
তো এবছর আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন, তো এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকার কারণে মাহফিলের পরিবেশটা সুন্দর ছিল না। রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে এই একটা সংস্কৃতি চালু ছিল যে রাজনৈতিক নেতৃবৃন্দকে মাহফিলে দাওয়াত দেওয়াই লাগবে। এটা কিন্তু খুব খারাপ সংস্কৃতি, এটা ভালো না। আপনারা দেখেছেন কিনা যে কোনো রাজনৈতিক মঞ্চে যে 5 জন হুজুর দাওয়াত দিছে ওয়াজ করণের লেগিয়া, তো হুজুরের ওয়াজও হেবাড়াই টুকরে না, অহন তো ঠিক কইবেন, এগুলো তো কেডা দাওয়াত দিয়ে আনছে? আপনারা তো দাওয়াত দিয়ে আনছেন, আমি আনছি। যাই হোক, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। এই মসজিদ মাদ্রাসার জিম্মাদারি কার হাতে? সুতরাং খুব বেশি চিন্তার দরকার নেই। আল্লাহ কেমন করে চালাবে এটা আল্লাহই ভালো জানেন। এগুলো রাষ্ট্রীয় অনুদানে মসজিদ মাদ্রাসা চলে না, আর রাষ্ট্রীয় অনুদানে চললে চলবে। এই জন্য মন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের নেতা দাওয়াত দিতে হবে এমন কোনো কথা নাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। কখনোই ভবিষ্যতেও সরকার আসবে, সরকার যাবে, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, কোনো পোস্টারে আলেম ওলামার সাথে এসব রাজনৈতিক নেতৃবৃন্দের নাম দিবেন না। যদি দাওয়াত দেওয়া লাগে আসবে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দিবেন, যাইব, আমার দরকার নাই। তো পোস্টারে নাম দিতে হবে, অনেক জায়গায় তো আলেমের উফরি দিয়ে নাম দিয়ে রাখে। তো এগুলো খুব বিশ্রী, অপমানকর, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এতক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই পড়েন আমিন। হঠাৎ হঠাৎ যদি একটা কথা কেউ বলো তাইলে কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা হয়। এত সর্দারির জায়গায় এটা না তো হেন একজনে সকলে বয় লিতে আছে, কি একটা দায়িত্ব পালন করতে আছে। হ্যাঁ, আমি তো আছি এখানে, সমস্যা কি? আপনার সমস্যার একটু ধৈর্য ধরেন। মাঝে দিয়ে যে হুট করে একটা চিল্লান দেওয়া কথা ভাইরাল হইতেও চায়। হঠাৎ করে কেউ কথা বলবেন না। মাহফিলের গতিতে চলবে। কেউ উঠতে গেলে তো আমিই বসাই দিই, আপনারা কথা বলতে যাইয়েন না। কথা বলতে গেলে মাহফিলে বিশৃঙ্খলা হয়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এখানে যারা এসেছি সব কিন্তু এখানে দুবারিয়া গ্রামের মানুষ না, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে আমরা নানানভাবে দ্বীনের কথা শুনতে পারি। আমেরিকাতে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওইসব দেশগুলোতে ওপেন এয়ার, এভাবে খোলা আকাশের নিচে মাঠের ভিতরে মাইক লাগাইয়া কেউ মাহফিল করবে, এটা কল্পনাও করা যায় না। মালয়েশিয়াতে, ওমানে, সৌদি দেশগুলোতে, মিডল ইস্টের যে দেশগুলো, কোথাও এরকম সুযোগ নাই। তা আমরা খুতবার দিনে আলোচনা শুনি ইমাম সাহেবের, মাহফিলে ওয়াজ শুনি উলামায়ে কেরামদের, মাদ্রাসার মাধ্যমে নানানভাবে আমরা দিন জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আফসোস হচ্ছে যে এত সুযোগ থাকার পরেও বাংলাদেশে ইসলামের নামে বিভ্রান্তি বেশি, ঠিক কিনা? মাইকিং হইতে আছে, সারাদিন মাইকিং হয়, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল নাম দিয়া, সেটা সন্ধ্যার পরে একজন হুজুর দিয়া জিকির আজকার করাইয়া, দোয়া করাইয়া, একটু রাত্রে গাঢ় হইলে গান বাজনা শুরু হয়।
এটা বাংলাদেশ ছাড়া গানের নাম দিয়ে গান, এটা তো কারো কোনো বাধা নাই। গান তো হচ্ছেই, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কলেজে হয়, বিভিন্ন ক্লাবে হয়। এরপরে আমরা তো মাশাআল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে, বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়াতে দাউদকান দিতে ফলাফান আনছেন হাসনের লিখে। আর এমন মাইক, এমন আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া, ঠিক রে? গুম্মুর গুম্মুর ফুরা মনে হয় যেন একটা ভূমিকম্প আইয়া রয়েছে, এইরকম মাইক। হেতান হ্যাবলা করতেছেন, এই মাইকটি বার করে কি আমরা ওয়াজ আর বলা এগুলো দিয়ে কু, এগুলো দিয়ে সু, এই কারবার চলতে আছে। আর এখান গানও নিয়ে আছে, ফাড়াই লাই দেখবে, গানও দাও না, বাড়া ফাইলে দাও না গান, বাহি 6 মাস কি তা করো। আচ্ছা টেবিলে গানও দেয় না, আল্লাহ হাসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও, দোয়া করে দিছি তোমার। মিশা কথা কইলে কি তা হেটা আর কইছি না আর কি, হেটা বুঝ করবো আল্লাহ আমায় আর বিচার দিয়া লাভ নাই। আমিন কর। আছে বাংলাদেশে অনেক মাইকম্যান আছে। বাবা এটা নামো, তুমি তো ওয়াজও শুনতে পারতেছো না, কিচ্ছু করতে পারতেছো না, তুমি একটা মোবাইল লই আসেন, এই ফিল করতেন, এই ফিল করতেন, যা একটা সৈতারণা করতে আসো তুমি, এটিকে ওয়াজ আইসো কিতা মন দিয়া শুনে। ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে, কয়টা শুনবা? নামাও এই মোবাইলগুলো, নামাও সব। একবার চাই মোবাইলের ফাইল, আবার চাই মোবাইল, হুজুরের ফাইল চাই একবার, 50 বার চাই মোবাইল, তো ওয়াজ উঠতাইছো কিতা হেন, এই যে আবার দৈরা বইয়া রয়েছে। কথা বলতে না করছি না, মোবাইলগুলো নামাও, সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করেন, ওয়াজ শুনেন। সবসময় তো ইউটিউবেই দেখছেন, তো এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন, তারপর আর আনছেন কীর্তেন, একটু বুঝ খাটাইয়া চলা লাগে। সামনাসামনি আসছেন, এখন ওয়াজ শুনেন। আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ পাওয়া যায়, আপনি কি রেকর্ড করবেন? অনেক ওয়াজ। আমিন কন, জোরে কন। যেটা বলছিলাম, বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয়, গানে উড়ুস বেড়াবেড়ি নাচ এটির মধ্যে সাধারণত দিতে চায় না। আল্লাহ তাদেরকে বরকত দেখ, সবাই কোন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যেমনে করে মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর পরে খুব বিবেক খাটাইয়া জবাব দিবেন। হ্যাঁ, বিবেক খাটাইয়া জবাব দিবেন। কি বলছিলাম বাবা? কথা না শুনলে তো হবে না। অনেক মাহফিলতে আমি অনেকের উড়াই দিছি, তুমি বোধহয় এটা ফোর্স না হবে। কথা বলছি যে মোবাইল বন্ধ রাখেন, কথা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষ বানাইল, কে বানাইছে? আবার বলেন, কে বানাইছে? সবাই বলেন আল্লাহ। তাহলে মানুষ বানাইছে আল্লাহ। কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে? কি খাওয়া দরকার এটা জানে কে? কি করা দরকার এটা জানে কে? একটা আবার ধরছিলাম, এই যে কুয়া দেয়, আবার একটু কমাই দাও। আমিন কর, জোরে কর। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন মানুষ কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ, এটা কিন্তু মানুষ জানে না। জানে? ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাঁধা রাখে, বাচ্চা যেন বাইরে যেতে না পারে। তো বাইরে গেলে সমস্যা কি? ঘরের তে বাইরে যাব, বাইরের তে ফহির ফাড়ো যাইব, আর পরে ফহিরের ভিতরে যাবো, মায়ের নানান কাজ কারবার করে। এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না, তারা আটকাই রাখে ঘরের ভিতরে, যেন পানিতে পড়া মারা না যায়। আচ্ছা, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা পানিতে পড়া মারা গেছে, তে যদি বুঝতো পানিত ফললে মরা যায় কেমন লাগে, তে কি জীবনে গেল? কথা কয় গেল জীবনে, ইহ জীবনেও তারে নিতেন ফেললেন। তে যদি বুঝতো যে পানিত গেলে মরা যাবে, সে বুঝে নাই, বোকা নির্ভুল ছোট্ট মানুষ। সে মনে করেছে যে
যে আমি পানিটা তার কাছে আনন্দের জিনিস, পানির ভিতরে আতাহাতি করব, পানির ভিতরে খেলবো মনে করছে। তো দেখবেন বলের ভিতরে পানি ফেলে ওতে ফুরা করবি যেই না, তো মনে করছে পানিটা এইরকম, এটা লাড়াছাড়া করবো, তো পানি ফরবো, কিন্তু তার মায় জানে যে এই পানিটা ফললে আমার ফুতে আর বাঁচত। এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকাই রাখে। মায়ের শত্রুতামি করে তারে কোনো জালখানার দিছে না। জিনিসটা দেখতে জালখানার মতো, এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া? মাশাআল্লাহ বুঝা লাইছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাস্তায় কে গাড়ি রাখছে? অটো সিএনজি যারা রাখছেন, এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছে না। আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে একটু ব্যবস্থা করে দেন, খুলে দেন। এই যাদের গাড়ি আছে আপনি একটু যান, দু একজন ড্রাইভার যারা আছেন, আপনারা তো কেড়ায় কেড়ায় রাস্তার গাড়ি আছেন, তারা তো জানেনি, যারা জানেন তারা গিয়ে ঠিক করে দিয়ে আসেন। আচ্ছা, আমরা আবার মনোযোগ দিয়ে শুনেন। তাইলে আম্মা সন্তানের কি বন্ধু না শত্রু? বন্ধু, শত্রু না। কিন্তু এই ব্রিজ আটকাই রাখলো জালখানার মতো, মনে হয় যেন শত্রু না। এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে, তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল, তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ ডালো একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি ওই নামাজ কারে কয় নামাজ পড়া টের পাইল, খালি ফজরের টাইমে ঠান্ডাটা লাগিয়া শীত আর ঘুমটা এই সময় মনে একটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যে আরো 12 টাকা দিয়ে তো কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে, তাসবিহ তাহলিল ওজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয়, তারপরে যখন এশরাকের নামাজ পড়ে, তখন এই নামাজটার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উমরা আর হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। একটা হজ করাইতে হইলে 5 লাখ 6 লাখ টাকা লাগে, লাগেনিও? কিন্তু আপনি ফজরের নামাজটা পড়িয়া মসজিদে বইয়া থেকে ওজিফা কালাম আদায় করছেন, সূর্য উঠছে, এশরাকের নামাজের সময় 4 রাকাত এশরাকের নামাজ পড়ছেন, আপনার জন্য 1 হজ 1 উমরার সওয়াব এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা তারা সোয়াবের গুরুত্ব বুঝছে না, সোয়াব যে কি জিনিস, এটা যে কি নিয়ামত এটা আমরা তারা বুঝছে না। এই বুঝবো তো চলতে আছে, সোয়াব হোক না হইলে গোনাও, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেল। ও বন্ধু, এবার তোমার উপরে 4টা কাজ আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন। ঈমান আনার পরে 1 নাম্বার ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি জুহরের আজান দিছে, এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াহদাহু লা শারীকা লাহু, এমনি এই তো কলমা পড়া আপনি মুসলমান হইছেন। 1 নাম্বার কাজ কি না? আমরা 1 নাম্বার কাজ হইল আজ্জা সান্দিনা মাহফিল কহনো,
হ্যাঁ না মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কোন নতুন মুসলমান যে যা পারেন দিয়েন। এটা হইল আমরা 1 নম্বর কাজ। মুসলমান হইছে, এখন চান্দিনা মাহফিল কখনো আছে, মাহফিলে মানুষ বেশি আইব, কারায় ফার্ম দিতে তারে তুই হ্যাঁ নজাইয়া It's 9:01 p.m. To hear your notifications, follow the notification on your phone to turn on notification access. তুলবো এই জন্য একটা লাইন ফেয়া লাইছে, এটা কিন্তু লক্ষণ সুবিধান না, ঠিক কিনা? খান মেহনত করে খাইব। মুসলমান হইছে, এমনও বাংলাদেশে মুসলমান আছে, একজন নতুন আচ্ছা আমার কাছে আইয়ে করলো হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, কিতা করতাম? আমিও তো তাদের কাজে লাগাই দিতে পারি। আমার বিরাট কমপ্লেক্স আছে, কাজ আছে, সে ওখানে কাজ করবে, খাবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, এরকম ব্যবস্থা আমার কাছেই আছে। সুতরাং সেই বাফিলো হেই বাফিলো সব বাফিলোকে দিয়ে টেহা তুলে, মসজিদের বারান্দাত করে টেহা তুলে, কেতে কাম করে খাইলে অসুবিধা কি? আমরা মুসলমান কি যারা আগের থেকে আছে তারা ভিতরে গরিব নাই? তো হাতে দিকে টেহা তুলে নতুন মুসলমান, এটা সেন্সিটিভ বিষয়, এটা গিয়া মানুষের ভিতরেও লাগে, তে একটা একটা টেহা তুলতে আছে। এটার জন্য তো ইসলাম না ভাই, ইসলাম তো এটার জন্য না। তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জুহরের আগে যে মুসলমান হয়েছে, এই টাইমে মসজিদে আজান দিছে, তার 1 নম্বর কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, ঠিক কিনা? 1 নম্বর কাজ। তুমি নতুন মুসলমান, অথবা মনে করো আমরা এখন যারা আছি আমরা নাম কাও আসতে মুসলমান, আমরা কিন্তু বুজ্জা শূন্য মুসলমান হই নাই। আমরা মুসলমান হইছি, আমরা মুসলমানের কেউ হই নাই, আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই, একজন আমরা মুসলমান হওয়া লাগে নাই। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, তো এই বেটার ঘরে এই বেটির ঘরে বাচ্চা যে ওই বেটির মুসলমানে, এটার লেগে কোনো আলগা করে কিছু করণ লাগে না। কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয়, একটা ইহুদিত্বে যখন মুসলমান হয়, একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়, হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস, ঠিক কিনা? তার আব্বা থাকতেও নাই, তার মা থাকতেও নাই, তার ভাই থাকতেও নাই, তার গোষ্ঠী জ্ঞাতি তারে জায়গা দেয় না, তারে দূর দূর সাই সাই করে তারাই দেয়। আর তুমি ওই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম হইছো দেখা তুমি নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, রোজার মাস 8টা খায়, তারপরেও তো মুসলমান। কোনো সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন, এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে। গোটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই, ঠিক কিনা? কিসের মুসলমান? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ওরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যে বেড়ায় যাব না সবার শেষে? কথা কটা এবারটা কইতো না। সবার শেষে, লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাত যাওয়ার না নাই, ওখানে লাস্ট একটা তে জান্নাত গিয়া ফুটে সেটা উঠটা চাইব সামনের ফাইল, কি থাকে ফুটে দলি দেখা যায়, বাড়ি ঘর নাই, কোনো মানুষজনও নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুঙো দেখি না, ঘটনা কিতা চাইব ফিসার ফেল যা তুমি এটাও খালি ডাইনে বামে ওটা জান্নাত খালি। তা ডাক দিয়া কইব আল্লাহ আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতে লাইতাম, ফেরেস্তারা তো ফিটাফিটি আর কম করছে না, সুইটা লাইছে ভিতরে দিয়া, অহন কদুর হইতে লাইলে আবার আরেকবার কইব ওটা ওই রামদার জায়গা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতে লাইতাম। আল্লাহ আল্লাহ কই কি আর জায়গা, কই জান্নাত তো আমি থাকবো। আল্লাহ ডাক দিয়া বল ও বান্দা যত দূর তোমার চোখ যায়, ডানে বামে সামনে পেছনে সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার, খুব খেয়াল করে, সবটা কি আমার? আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা কোনার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছি জিফুত লইয়া, কোনো মতে দিনটা কাটাইছি, এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি? কি করবো আমি জান্নাত দিয়া? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা কাঁদতে শুরু করবে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত আমার কি দরকার? এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর জান্নাত। সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে গেলে জান্নাতও যায়াম, এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে? কথা কইতেন না? আল্লাহ বললো উপরে বনে শুনে, হ্যাঁ কোনো কষ্ট হয়নি কেন? নিচে আরাম পালা না, আরাম ফোন দিয়ে না কথা কেন? যে যেমনি আরাম পায় নিজের এমনি আরাম পায়। মার হাবা কয় না রে নাকি? তাহলে আচ্ছা বাইক দিয়ে হতো, বাইক দিয়ে হতো না, জায়গা ছিল লিগা কইতে আমার দিয়ে। আচ্ছা মার্শাল্লাহ, মার হাবা কর না কেন? জোরে কর না কেন? আমরা আজকে বুদ্ধি কইরা সবাই মিলে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। রাজি নিও সবাই? আমি যেন কন না লাগে, জুড়ে কন জুড়ে কন, এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না, এটা আমার কাছে খারাপ লাগে। আপনারা যার যার বুঝমতো যে হেন যেটা কনের লইয়া পড়বেন আটকা। আচ্ছা আমরা শুরু করি, হ্যাঁ? আচ্ছা সাই ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ। আমি আসতে কম না জুড়ে কম, হেঁটে তো দরকার নাই আপনার, আপনি জুড়ে কবেন, এটা সাব্যস্ত হয়েছে। খন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এটা আওয়াজ এরকম থাকবে, হ্যাঁ? এটা নিয়ে তো বইতে পারছে না ও। আচ্ছা কি হল, একটু কষ্ট করে খেলো। তুমি যেমন গাছটাকে ঠেলতে আসো, এটা আসিল কই নিছ? কিতা করছো তুমি? এটা তোমার যাতাটা লইতে পারে গাছটা বেড়াতে যাতে এটা সহ্য করতে পারি, গাছটা দিয়ে বেহা করে শুধু গাছটা। আচ্ছা তা শাস্তে বুঝছেন আপনি। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই না যাম মনে নাই, কই যা সবাই রেডি ইনশাআল্লাহ। আমরা জাহান্নামে যাইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না, হুদুদ দিতাম। কারেন্ট গেছে কাপড়ে মুম ধরাইতে গেছে, গলা মুম ডাক্তার ফোটা ফুটবে কেউ, ঠিক নিও? তো সেই জায়গার মধ্যে জাহান্নামের কোনো থাম কেমন আমরা পারতাম না, যেটা হুদুদ আল্লাহ হেন দিয়ে আনলাম তারে, ঠিক নিও? আল্লাহ আমি কি দিতাম চা, তোর খাচ্ছ খারাপ অসভ্যের দল একটা কথা হলো, মনটা যা ধরে তা করস, হগিল্লি বেডিল্লি কে বিস্কুট দিছে, ওই বিস্কুট তোরা খাইয়া বোঝা গেছে। তো তোরারে জান্নাত তো দিত কেমনে? তোরারে নাদানের দল, ঠিক নি রে? রাস্তার গন্ধ খাইছে, ব্রিজের রড খাইছে, উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে। এটি তো কইয়ে না যায় কটা হগিন্দি বেডির লেগে বিস্কুট হয়েছিল, হ্যাঁ দিবে খাইয়া বইয়া